আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে আজকে আমরা ক্লিয়ার হওয়ার জন্য কতটুকু রাইট বা অন রাইট আমরা জানার জন্য আজকে আমরা একটা টক শো করলাম দেশ নিয়ে। তারপর সামনে আসতেছে আমাদের জাতীয় ভোট, সংসদ ভোট। এখন আমরা জানতে চাই, যেমন আজ থেকে 5 বছর আগে বা আজ থেকে 20 বছর আগে পায় আমরা কেন্দ্র গিয়ে আমরা ভোট দিতে পারি নাই। আমরা কিন্তু ভোটার ছিলাম, আমাদের বাবা মা চাচা চাচি খালা খালু, তারপর আত্মীয় স্বজন। যেমন 20 বছর ধরলাম না বা 15 বছর ধরলাম, এই 15 বছরের মধ্যে আমরা কেউ একটা ভোট দিতে পারি নাই। কিন্তু আমরা দেশের নাগরিক, আমরা দেশের জনগণ, আমরা ভোট দিতে পারি নাই। আমরা কেন্দ্রে গিয়েছিলাম, প্রশাসন বাহিনী কি বলছে, আপনারা কেন্দ্র কেন আসছেন, আপনাদের ভোট হয়ে গেছে। তখন আমি বলছিলাম যে ভাইয়া আমরা তো আসি নাই, ভোটটা কিভাবে হলো। তখন প্রশাসন আমাকে হুমকি ধুমকি দিয়েছিল, আমাকে বলছিল তুমি কি মার খাইবা, যদি মার খাও তাহলে এখানে দাঁড়াও, আর যদি মার না খাও তাহলে পালাও। তখন আমি পালাই নাই, শুধু আমি একটা কথা বলছি যে ভাইয়া এই মাস্তানি, এই গুন্ডামি আপনাদের চিরকাল থাকবে না। কেন জানেন, আপনাদের গোয়া শক্ত নেই, কারণ আপনারা যা করতেছেন সবগুলো মিথ্যে, সবগুলো মিথ্যা। মিথ্যা কোনোদিন থাকে না, সত্য থাকে। তো যাই হোক, আমরা দেশের নাগরিক ছিলাম, ভোট দিতে পারি নাই। কোন একটা সমস্যার কারণে গিয়ে আমরা ভোট দিতে পারি নাই। শুধু আমি না, হাজার হাজার মানুষ, লাখো কোটি মানুষ কেন্দ্র গিয়ে ভোট দিতে পারে নাই। তো আমরা আগের দিনগুলা ভুলতে চাই। এখন আমরা নিজ নিজ দায়িত্ব, আমার দেশের মা বোনেরা সবাই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা এখন আমি জানতে চাই আমাদের লিটন ভাই থেকে। ভাই প্লিজ একটু বলবেন, আমাদের আগের মতো কোনো ভয় থাকবে? বলেন দাদা। আসসালামু আলাইকুম আমাদের দেশবাসী। 16টা বছর আমরা দেখা গেছে একটা দেশের মধ্যে একটা রাজধানীর মধ্যে আছিলাম। 16টা বছর শেষ, ভোট দিয়ে নিজে মানে ভোটটা কি ছিলাম না, ঠিক চিনি না। যাক, আশা ভরসা আছে এবার আমরা যাক এবার আমাদের একটা সামনে একটা জাতীয় নির্বাচন আইয়ের আশা আছে। ওই নির্বাচনে একটা একটা কেন্দ্রের মধ্যে একটা ভোট দিবার আশা ভরসা আহংকার আছে জিনিসটা। তো দেশবাসীর কাছে আমরা এটা একটা আবেদন থাকবো, সবাই আসেন, নিজ নিজ এলাকা থেকে সবাই আসে ভোট দিবেন নিঃস্বাধীন ভাবে, পুকুরে হুলায়। দেখা গেছে এখানে আগের মতন কোনো আর ধরাবান্ধি নাই। আগে যেরকম আপনার মারামারি কাটাকাটি হানা আছে এগুলো এখন নাই বর্তমানে, ঠিক আছে। তো ওই আমার নির্বাচন কমিশনের কাছে আমার একটা আকল, সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন, দেশের মাঝে দেশের জনগণরে সুন্দর একটা উপহার দিবেন। জাতির কাছে ভালো হবে, সারা বিশ্বের কাছে ভালো হবেন। আমাদের বেগম নেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, তিনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি ইন্তেকাল করিয়াছে। তার জায়নামাজা কোটি কোটি মানুষের জায়নামাজা। আমাদের জীবনে আমরা এটা তো ভাবি না, আমাদের নেই। এমনকি মামুনুল হক, তিনি যার পাশে ছিল জায়নামাজে। এমনকি আমাদের নিজে মাজারি হাজারি হুজুর এমিও আমাদের বেগম নেত্রীর পাশে ছিল। তো সে একটা মহা ব্যক্তিমান নেতা ছিল, কিন্তু সে কোনো এক সময় বলেছে আমার 14 সালে কাজের মধ্যে আমি আমার দেশ সেখানে, আমার দেশে থাকবো আমি, ঠিক আছে। আমার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, দেশের বাইরে আমার কোনো বাড়ি গাড়ি নাই। এই দেশের মানুষ হলো আমার, জনগণ হলো আমার, বারমাটি হলো আমার, এই দেশের সাধারণ মানুষ হলো আমার। আমি জনগণের পাশে থাকবো, জনগণের পাশে আমি থামবো, ঠিক আছে নি। আমি মরলে এখানে মরবো, থাকলো আমার এখানে থাকবো আমি। আরাফাত কোকরে সে, তার একটা ছোট ছেলে আরাফাত কোকো, ঠিক আছে নি, সেই মৃত্যু বহন করলো। তার বড় ছেলে আরাফাত তার রহমান সাহেব 16টা বছর সে দেশের বাইরে বাইরে ছিল, ঠিক আছে নি। যে আজকে আমার পৃথিবীর বুকে সেই দুনিয়াতে নাই, কিন্তু তার কথা কিন্তু চিরস্থায়ী মানুষের পাশে কিন্তু রয়ে গেছে। দেখ, আল্লাহ তাকে বিশ্বাস নসিব করে, তার কথা আল্লাহ মাফ করুন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ আল্লাহ রসুল। তো যাক, আচ্ছা যাক, একটা জিনিস এখন যাক, সামনে একটা যে নির্বাচন আইয়ে, আমি নির্বাচন কমিশনের কাছে আমার একটা আবেদন, সুন্দর সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন, জাতিকে উপকার দিবেন।
আর সব দলকে বলাই, সব দলকে গোছাই, সব দলের সাথে বসি একটা আলাপ আলোচনা করি, নির্বাচনটা দিবেন। দেখা গেছে নির্বাচনটা দেখা গেছে সুষ্ঠু নিরপেক্ষ দিবেন, যাই যে হয় তাকে তার ক্ষমতা বুঝে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার এটা আমার একটা আবেদন। আর আমাদের বেগম খালেদা জিয়ার লাই 3বারের প্রধানমন্ত্রী, তিনি জন্য তারা সবাই দোয়া করবেন। সে নেত্রী চলে যায় না, সে একটা দেশের একটা বাগানের ফুল চলে গেছে, আপনারা ওইটা কিন্তু ভাবতে হবে। ঠিক আছে নি, তার কিন্তু তার কতগুলো স্মৃতি আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু রাখি গেছে জনগণের লাই, জনগণের কিন্তু তার অবদানটা তাকে দিব। ঠিক আছে নি, কিন্তু একটা জিনিস কি আমাদের সবচেয়ে এটাই হলো মানুষের কাছে, জাতির কাছে আমাদের ভালোবাসা, গৌরব জিনিসটা। ঠিক আছে নি, গৌরবটা। তো আর আমি আমার মুসা ভাই কি বলবো বলেন, শুনেন আপনারা। ঠিক আছে নি, আপনারা এটাই আমাদের আকল আবেদন। আর আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আপনারা হাজার হাজার ভাবে। ঠিক আছে নি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। আমি চাই আগের মতো প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মানুষ কেন্দ্র গিয়ে যেন ভোট দিতে পারে। এই ভোটটা হলো মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদটা যেন নিজ নিজ দায়িত্ব কেন্দ্র গিয়ে যেন ভোট দিতে পারে। বাংলাদেশ প্রশাসনের কাছে আমার একটা আকুল আবেদন, আগের মতো দোকামি যেন কেউ না করে। আগে কেউ কেন্দ্র যায় নাই, আমি ভোট দিতে গিয়েছিলাম, আমাকে বলে কি তোমার ভোট হয়ে গেছে। কিভাবে হলো আমি বুঝতে পারলাম না। তো আগের পলিটিক্স, আগের চালাকি সবগুলা বাদ, নতুন করে সুন্দরভাবে আপনারা কাজ করুন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা প্রার্থনা, আপনারা দেশের অনেক কষ্ট করেন, আপনারা দেশের পাহারাদার, আপনারা জনগণের পাহারাদার, আপনারা অনেক ভালো মানুষ। আমি এখনো স্বীকার করি আপনাদের উসিলা মানুষ বেঁচে আছে, মানুষের মালামাল, মানুষের অনেক কিছু সেভ করেন আপনারা। আপনাদেরকে অনেক আমি ধন্যবাদ জানাই। আমার প্রশাসন ভাই ও বোনেরা, আপনারা নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে কাজ করুন। আমরা বাংলাদেশে চাই আমাদের সুন্দরভাবে ভোট হোক। প্রত্যেকটা দল সুন্দরভাবে ভোট করুক, কেউ যেন বাদ না যায়। আরে ভাই, মানুষ চিরকাল বেঁচে থাকে না ভাই, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। বেঁচে থাকে কি জানেন? স্মৃতি, কিছু কথা। আপনি ভালো কাজ করবেন, ওই কাজগুলাই মানুষের স্মরণ করবো যে অমুকে ভালো ছিল, ও লোকটা ভালো ছিল। তখন আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, আপনি ইনশাল্লাহ আপনি জান্নাতি। এই কথাটা সবাই দৃষ্টি আকর্ষণ করলাম, সবাই মনে রাখবেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন। আমি কারো ছোট ভাই, আমি কারো ছেলের মতো। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।